আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন দিনে নতুনভাবে আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না, তবে আপনার ভালো লাগা মন্দ লাগা যেমনই হোক না কেন, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো আসলে কোনো শেষ নেই। তো আজকে আমি একসাথে তিনটা মানে বিছানা গুছিয়েছি, কারণ দেখলাম যে বিছানার চাদরগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে। তো সমস্ত বিছানার চাদর আমি উঠিয়ে একটু গরম পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এই যে নতুনভাবে একটু ওই যে আসলে যখন বিছানার চাদর পাড়া হয় খুবই মানে ভালো লাগে, মনটা একদম ফুরফুরা হয়ে যায়। তো শুধু বিছানার চাদর না, আমি এই যে টেবিলের উপরের কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, দেখলাম যে বেশ ময়লা হয়েছিল। তো আসলে শীতকাল হলে কি হবে, তো কাজ তো আর থেমে থাকে না। তো সেজন্য ভাবলাম যে আজকে দেরি হলেও মানে পরিষ্কার করে নিব। তো যাই হোক, এখন আমি আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের র্যাকের মধ্যে খুবই এলোমেলো অবস্থায় হয়েছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো একটু করে ফেলি। আসলে আমি যখন মাথার মধ্যে যেটা মানে চলে আসে আমি কিন্তু ওটাই করি, কারণ আমার কাছে এলোমেলো কোনো জিনিস যদি থাকে তাহলে একেবারে আমার ভালো লাগে না। তো এই জিনিসগুলো আমার সব সময় ব্যবহার করা হয়। তো একটা টান দিলে আর একটা উলট পালট হয়ে যায়, অনেক সময় তাড়াহুড়া করার সময় এগুলো হয় আসলে। তো আপনাদের সঙ্গে এরকম হয় কিনা আমাকে জানাবেন তো আপুরা। তো যাই হোক, আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। তো প্লিজ আপনারা ব্লগটি কাটবেন না, টেনে টেনে দেখবেন না। যারা নতুন আপুরা তাদের কিন্তু আমার এই ব্লগটি অনেক মানে কাজে আসবে। ছোট রান্নাঘর কিভাবে অর্গানাইজ করে রাখবেন সেই আইডিয়া কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। যারা জানেন তো তাদের আমি কথা বলছি না, যারা নতুন আপুরা আসলে অনেকে বুঝতে পারেন না রান্নাঘর ছোট হলে কিভাবে কি রাখবে। আমিও শুরুর দিকে জানতাম না, তবে মাশাআল্লাহ এখন টুকটাক যাই জানি। আল্লাহর কাছে শুকরিয়া, কারণ শেখারও শেষ নেই, কাজেরও কোনো শেষ নেই। তো কাজ করতে করতে কিন্তু একদিন মানে পাকা গৃহিণী হওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কোন জিনিস মানে রাখলে ভালো লাগবে বা কোনটা দরকার এখন মোটামুটি যাই হোক জানি। তো
আমার কাছে মনে হয় রান্নাঘরে এমন একটি জায়গা, যে রান্নাঘরে যেহেতু আমরা সবসময় এখানে থাকি, রান্নাবান্না করি, তো রান্নাঘরটা যদি ক্লিন না থাকে বা একটু সুন্দর না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। আর দেখবেন রান্নাঘরে ঢুকতে যদি সব কিছু সুন্দর ও পরিষ্কার ক্লিন থাকে তাহলে কিন্তু মনটা ভালো হয়, আর রান্নাবান্না করতেও আনন্দের সঙ্গে রান্নাবান্না করা যায়। আর রান্নাঘর বলতে রান্নাঘরের জিনিসগুলাই রাখার সাথে সাথে যে জিনিসগুলো আপনার মনকে মানে আনন্দ দিবে, চোখ দেখলে যেটা মানে আপনি তৃপ্তি পাবেন, ভালো লাগবে, চোখের শান্তি, মনের শান্তি। প্রথমে আমরা চোখ দিয়ে দেখি, তারপরে কিন্তু আমাদের মানে মনটা শান্তিতে ভরে যায়। তো যাই হোক, এই যে এই কফি মগগুলো আমার সবসময় ব্যবহার করা হয়। আর আমি এখানে যে ওয়ালে এটা মানে এই যে এটা ঝুলিয়েছি, এটা কিন্তু আমি সবসময় এই কাপগুলো ব্যবহার করি। তো সব সময় যে এরকম রাখি তা না, আমি এক এক সময় এক এক রকম রাখি। আর পিছনে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়েছি। আর এই যে এটা কিন্তু আমার রান্নাঘরের ক্যাবিনেটের পাশে ছিল, তো ওখান থেকে আমি র্যাকের উপরে এনেছি, কারণ ওখানে একটু জায়গা কম, সেজন্য এখানে রাখলাম। দেখলাম যে ভালোই লাগছে। এখানে আমার যখন আমি মশলাগুলো তৈরি করি, এই শুকনো মরিচ, জিরা, তারপর ধনে আর শুকনো মরিচ আমি ভেজে রেখে দিয়েছি। ডিমটাও সবসময় লাগে। আর বাজার সদাই আনলে যে জিনিসগুলো মানে লাগে, তো এগুলো আমি ওই যে একটা বক্সে করে রেখে দিই। আর গাছ ছাড়া তো হবে না আসলে, তো একটা সামনে আমি গাছ রেখে দিলাম। আর এই র্যাকের মধ্যে, এই র্যাকটা আমার অনেক কাজে দেয়। এটার মধ্যে আমি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রাখি। আর নিচে মাঝে মধ্যে আমি ভাত তরকারি মানে যখন বেশি রান্নাবান্না হয় রাখি, বা বেশিরভাগ আমি বাটির মধ্যেই আমি রেখে দেওয়ার চেষ্টা করি। তো আর এই যে পাশে একটা আমি লতা দিয়ে দিলাম, এটা এখানে সুন্দরের জন্য দিয়েছি, আবার নিয়ে ফেলবো। তো যাই হোক, আর এই যে এই টুলটা আমার ব্লগ যারা দেখেন মোটামুটি তো চিনেন, এই টুলটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে। তো যাই হোক, এই ভালো সুন্দর জিনিস আসলে চোখের সামনে থাকলে খুবই ভালো লাগে, রান্না করতে খুবই মানে আনন্দ লাগে আমার কাছে, আমার ভালো লাগে। তো ভালো লাগার জিনিসগুলো দিয়ে আমি আমার রান্নাঘরটা সাজিয়ে নিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো কথা বলতে বলতে একটা লাইক চাওয়া হয়নি, তো প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাইয়েন। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। যাই হোক, তো অনেকে তো এই যে কাছের যে এই মানে কি বলবো, চামচ স্ট্যান্ডটা যা কি একটা বলে, যাই হোক, আমি কিন্তু এটা মানে মেলামাইনের ব্যবহার করি। তো যাই হোক, এটা কিন্তু অনেক সুবিধা। কাছেরটা একটু ভার ওজন, তো ধুতে পরিষ্কার করতে ভেজাল হয়। তো আমার কাছে মনে হয় এটা কিন্তু অনেক সুবিধা। তো যার যেরকম রুচি আপনারা সেভাবেই মানে রান্নাঘরে জিনিস দিয়ে ব্যবহার করবেন। তো যাই হোক, আমার এই রান্নাঘরের যে ওয়াল স্ট্যান্ডটি আমি অনেক আগেই নিয়েছিলাম, তো আসলে যে ডিল করা হচ্ছে না, আমার হাজব্যান্ড একটু সময় পাচ্ছে না, তো সময় করে মানে লাগিয়ে নিব। এখনও অনেক কাজ বাকি আছে। তো ভাবলাম যে এটা আসলে আমার ছেলের রুমে ছিল, তো মানে কেমন জানি দেখাচ্ছিল, তো এখানে একটু জায়গায় বের করে এখানে মানে আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রেখে দিচ্ছি। তো আসলে এখানে রাখার পরে এমন ভালো লাগছিল, কি বলবো, খুবই সুন্দর লাগছিল আসলে। যে জিনিস যে জায়গায় থাকলে ভালো লাগে, রান্নাঘরের জিনিস রান্নাঘরে রাখলেই সুন্দর। এই জিনিসটা বেডরুমে ছিল, ভালো লাগছিল না, তো এখন কিন্তু অনেক ভালো লাগছে আর আমি ব্যবহার করতে পারছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, তো যে জিনিসগুলা ব্যবহার করা হয় যেমন কাঁচের বাটি, ছোট ছোট বাটি, তো সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। এই জিনিসগুলো আমার নিত্যদিনে আমি ব্যবহার করে থাকি, তো এগুলাই রেখে দিলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে আমার রান্নাঘরটা যদিও ছোট, তারপরও আমার কাছে বেশ ভালো লাগে, কারণ আগে রান্নাঘরটা অনেক বড় ছিল, তবে ক্যাবিনেটের অংশটা মানে ক্যাবিনেট ছিল না বলতে গেলে। তো আমি টেবিলের উপরে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছিলাম আর র্যাক ব্যবহার করেছি। মাশাল্লাহ, এই বাসাতে ক্যাবিনেট যাই হোক উপরেও আছে নিচেও আছে, তো সিস্টেমটা আমার কাছে ভালো লাগে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলছি একটা কমেন্ট করে যাবেন। তো আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। যাই হোক, তো রান্নাঘরে যদি
রিয়েল প্লান্ট বলেন আর্টিফিশিয়াল ফুল এগুলো না থাকলে আমার কাছে ভালো লাগে না। তো অনেক আপুরা নতুন নতুন জয়েন হচ্ছেন আমার চ্যানেলে, তো সুন্দর সুন্দর কমেন্ট দেখে মনটাই ভরে যায়। তো যাই হোক, আমিও কিন্তু সবার চ্যানেলে মানে সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি মন থেকেই কমেন্ট করি। তো আসলে যাদের ভালো মন, সুন্দর মন আছে তারাই সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো যাই হোক, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। তো এভাবে একে অপরে আমরা সাপোর্টিং হব, তাহলে কিন্তু আল্লাহও খুশি হবে আর মানুষ মানে আমরা আপনার দ্বারা মানে অন্য একজন হেল্প মানে পাবে, উপকৃত হবে, এটাই তো নাকি আর কি চাই বলেন তো। তো যাই হোক, এটা কিন্তু অনেক ভালো কাজ। আর এই যে দেখেন, এটা কিন্তু আমার কি বলবো এটা আমার রান্নাঘরের আজকে মানে খুবই একটা আমার কাছে ভালো লেগেছে এই জিনিসটা থাকার পর, মানে এমন ভালো মানে লেগেছিল কি বলবো। এটা একটা ঘাস ফুল। তো কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এই জিনিসটা। এটা কিন্তু আমার আইডিয়া। তো পুরো রান্নাঘর এই জিনিসটার কারণে আমার অন্যরকম, মানে কি বলবো, আমি যখনই ঢুকি আমি শুধু এই ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম। আমি ছোটোবেলায় যখন স্কুলে যাইতাম তখন কিন্তু এই মানে এই ফুলগুলো আমার কাছে এত ভালো লাগতো। এখনও যে জিনিসগুলা মানে অকেজো বা মানুষের চোখে পড়ে না, সেগুলা কিন্তু আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আড়ং থেকে নেওয়া যে আমি যে ওয়াল জারগুলো রাখলাম, ওটা আমার ড্রয়িং রুমে ছিল, তো আজকে একটু রাখলাম। তো যাই হোক, এই যে পরিশেষে আমি অর্গানাইজ করার পর আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করে দিচ্ছি। তো পুরো রান্নাঘর একেবারে ভিন্ন একটা রূপ দিয়েছে আমার রান্নাঘরে। তো এখন তো রান্নাঘরে ঢুকতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার রান্নাঘরে যা কিছু আছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে, যদি আপনার কোনো কিছু মানে আপনার মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তারপরও মানে একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। তো দেখলেই ভিডিও মানে থেকে কিছু না কিছু জানা যায়। আসলে যদি কেটে কেটে ভিডিও দেখেন তাহলে আপনি কোনো কিছুই জানতে পারবেন না। তো আমি কিন্তু আজকে অনেক কাজ করেছি। এই কাজের পিছনে কিন্তু অনেক সময় দিতে হয়, অনেক ব্রেন খাটিয়ে খাটিয়ে করতে হয়। আসলে এই অর্গানাইজের ব্যাপারগুলো কিন্তু এমনি এমনি হয় না, আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে, তারপরে কিন্তু করে নিতে হয়। নাহলে হুটহাট করে যদি করতে যান তাহলে দেখবেন অনেক জিনিস ভেঙে যাবে বা আপনার কাজটা কখনো সুন্দর হয় না। আমার মতে তাড়াহুড়া করে কোনো কিছুই আসলে ভালো হয় না। যাই হোক, শুধু আজকে আমি সিম্পলভাবে আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করব। আজকে আমি এই যে পুঁটি মাছ দিয়ে সবজি রান্না করব। তো এভাবে কে কে রান্না করেন বলেন তো? এই শীতকালে সবজি দিয়ে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো আগে থেকে আমি জাল দিয়েছিলাম। এখানে আমি এই যে একটু আমার মশলা বাটা, হলুদের গুঁড়ি, জিরা গুঁড়ি, মরিচ গুঁড়ি, লবণ, তেল দিয়েছিলাম। একটু পেঁয়াজ কুচিও কিন্তু দেওয়া যায়। এভাবে করলে কিন্তু খুবই মজা হয়। মাছ চাল দিয়ে তরকারি রান্না করলে খেয়ে দেখবেন। সবসময় ভাজি করে রান্না করা তো এক 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 মানে ভালো লাগে না। তো এই যে আমি মানে ঝালমুড়ির যে একটা কি বলে ডাল রান্না করা হয়, সেটাই আমি করতে লাগছিলাম, কিন্তু গ্যাস চলে গিয়েছিল, তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। সেজন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো পরবর্তীতে এসেছিল, তখন সময় ছিল না, আর আমার তরকারিটা মাশাল্লাহ হয়ে গিয়েছে। তো আমি অফ ক্যামেরাতে ওদেরকে আমি খাবারগুলা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখাচ্ছি, এখনও কিন্তু আমার গ্যাসটা নেই, পরবর্তীতে এসেছিল। তো যাই হোক, এখন ছিল বিকেলবেলা, তো একটু আমি পপকর্ন বানিয়ে দিচ্ছি। তো মাশাল্লাহ বিকেলবেলা শীতকালে পপকর্ন খেতে খুবই ভালো লাগে। তো এর সাথে একটু রং চা বা দুধ চা হলে আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, কেমন লেগে আছে আমার আজকের ব্লগ, তো আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার দিবেন প্লিজ। আমি কিছু মানে সাদা রেখেছি, সাদা বলতে মানে এমনি খেয়ে নেব। আর এই যে একটু গুড় দিয়ে করে নিব। আমার মেয়ে বলছিল আম্মু একটু গুড় দিয়ে তৈরি করো, এভাবে করলে খেতে ভালো লাগে। আমি গুড় চিনি মিক্স করে একটু হালকা লবণ দিয়েছিলাম। আর যদি বাসায় ঘি থাকে ঘি দিবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো যাই হোক,
তো একেবারে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই ভিডিও